আমার কক্সবাজার আওয়ার প্রাইড। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ব চলচ্চিত্র অভিনেত্রী জীবন্ত কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা মঞ্চে আসন গ্রহণ করছেন। এ পর্যায়ে কথা বলবেন ফিল্ম স্টার ক্লাব চেয়ারম্যান, আমাদের সকলের ওস্তাদ, এবং আজকে যেখানে আমরা এই আয়োজন করেছি আমাদের প্রিয় ব্যক্তিত্ব চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম। আমি বিনীতভাবে ওস্তাদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং ওস্তাদের জন্য একটি জোরে করো তালি। আসসালামু আলাইকুম। আমি তো বক্তব্য খুব একটা বেশি দিতে পারি না, তবু দু একটা কথা বলতে হবে, যেহেতু আমাকে মাইক দেওয়া হয়েছে। আজকের প্রধান অতিথি ডক্টর রহমান কাদের সাহেব, দীর্ঘদিনে আমার পরিচয় আমাদের ফ্যামিলি সম্পর্ক। আমি মনে করি আমাদের সামনে অনেক কষ্ট করি, বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে অনেক কষ্ট হচ্ছে। একবার ছাড়াচ্ছে উনি এমপি নির্বাচিত হয়েছে, অনেক মন্ত্রী হওয়ার যোগ্যতা আছে আমি মনে করি। আমি এখানে আরো অনেক বিএনপি নেতারা উপস্থিত আছে, হয়তো আমাদের কথা হয় না, আমি সবারই চিনি প্রেসিডেন্ট। তো বেশি কিছু বলবো না। ট্যুরিজমের উপরে এই যে আজকে যারা বিশেষ অতিথি আছেন, যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ। এবং আমার ছোট ভাই সালাম মোহাম্মদ হাফিজ আমাকে বললো যে আপনার এখানে একটা অনুষ্ঠান করবো, আসলে তারা নিচ্ছে, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে আমি করবো। এই যে আমি তো ঢাকাতে থাকি, সবসময় এখানে থাকি না, আমার ফ্যামিলি থাকে। আমি এটা করছি শোকে, যেমন শুটিং ছিল ওই সময় শুটিং করবো। এখন কিছু করা যায় না, যে সরকারে আসার পরে ফিল্ম বিজনেস পর্যটন সব শেষ হয়ে গেছে, কেউ উন্নতি করতে পারে নাই। এই বিএনপির আমলে আমার ছোট বোনের জামাই ছিল, আপনারা সবাই চেনেন, ওয়াসিমুল্লাহ রাজীব। সে এফডিসির এমডি আসার পরে এই খারাপ সময় ছিল, খাওয়া উঠতো এফডিসিতে। সে আসার পরে এই ফিল্মটাকে অনেক উপরে নিয়ে গেছিল। পরবর্তীতে আগামীতে নির্বাচিত হইলে যে পার্টি আসবে সে পার্টি এটা উন্নয়ন করতে পারবে, এছাড়া এরা কেউ পারবে না। আমার কিছু খারাপ মনে করেন না, আমি বহু কিছু দেখছি। আমি ঢাকাতে থাকি আজকে 40 বছর, আমার দেখা ছবি। তো এই ট্যুরিজমের উপরে অনেকে অনেক কথা বলতে পারবে, সরকার ছাড়া কেউ কিছু করতে পারবে না। সরকারের সহযোগিতা লাগবে। এবং এই যে লুৎফর রহমান বাবুর কাজল সাহেব, ওনারা এটা যারা বিভিন্ন নেতারা আছে সবাই মিলে যদি উদ্যোগ নেন আপনারা পারবেন। চলচ্চিত্রেও আমাদের এখানে একটা হল দরকার। কিছু না আগে শুনলাম এখানে বিনোদনের কিছু নাই, এটা সিনেমা দেখতে পারে না, এটা ট্যুরিজম আইলে বসার জায়গা নাই ঠিকভাবে, হোটেলে থাকে, তালামারি রাস্তায় দাঁড়ায় থাকে। ওরা দুদিন পরে সে বিলুপ্ত হয়ে যায়। সমুদ্র দেখতে দেখতে এখন চলে যেত। আমরা যখন শুটিং করতাম এর থেকে 40 বছর আগে দেখছি টুরিস্টরা এত, বিদেশিরা গোসল করতো, বিদেশি মেয়েরা, বিদেশি ছেলেরা, এখন তো কেউ আসে না। কেন আসছে না আমি জানি না। এটা আপনারা সবাই মিলে এটাকে উন্নয়ন করে দেশের জন্য কাজ করেন। আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব বক্তব্য না দেওয়া কাজের সাথে পরিচয় দেন। সবাইকে এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা প্রধান অতিথির কথা এখনই শুনে, তার আগে আমাদের